চলে গেলেন, সে লোকটা তিনখানা ইট নিয়ে থেকে গেল। হঠাৎ করে দেখতে পেল বাবা দুইজন লোক বাবা রাস্তা দিয়ে আসছিল। আস্তে আস্তে বাবা যেমন সে লোকটিকে দেখেছে, দেখতে পেল সে লোকটার কাছে তিনখানা ইট আছে। যেমন দেখেছে বাবা সঙ্গে সঙ্গে বলতে আছে, ও ভাই শোনো শোনো না, তোমার কাছে সোনার ইট আছে, তবে কি করবা তুমি? বলে ভাই আমার কাছে সোনার ইট আছে, ঠিক আছে, কিন্তু আমি অনেক দিন থেকে এখানে আছি, বাড়ির রাস্তা খুঁজে পাই না, কোথায় দিয়ে বাড়ি যাবো জানি না, শুনি না। ওই দুইজন লোক বলছে, ভাই তোমাকে আমরা রাস্তা চিনিয়ে দিব, কিন্তু একটা করে ইট আমাদেরকে দিয়ে দিতে হবে, একটা করে আমরা তিনজন ভাগ করে নেব। লোকটা বলছে, যদি বাড়ি যেতে পারি, একটা ইট যদি বাঁচে সেটাই ভালো হলো, আর নয়তো এখানে না খেয়ে মারা যাবো, এখানে কেউ খাবার দেবে না, না খেয়ে মরবো তো মরবো, এখানে কিছুই পাবো না। এই বলার পরে বলছে, ঠিক আছে ঠিক আছে, তোমাদেরকে দিয়ে দিব। বলার পরে বাবা এবার কি করবে? তাদের মধ্যে একজন বলছে, ভাই শোনো শোনো, খিদা পেয়েছে অনেক, আমাদেরকে খিদা পেয়েছে, কিছু খাবার আনতে হবে। তাদের মধ্যে একজন বলছে, অমুক জায়গাতে বাজার আছে, আমি চিনি, আমি যাওয়ার পরে সেখান থেকে কিছু খাবার কিনে আনি, খাদ্য কিনে আনি, তিনজন মিলে খাবো, বসে খাওয়ার পরে রাস্তা ছেড়ে দিব, বাড়ির দিকে রওনা হবে। ভাই ভাই বলো পারে এবার যারা বাবা দুইজন থাকলো, একজন চলে গেল বাবা সেই বাজারের দিকে, যাওয়ার পরে যেন খাবার মিললো, এইদিকে দুইজন যে লোক ছিল বাবা ওই দুইজন মিলালো, প্ল্যান আঁকলো, বুদ্ধি সাজালো, যে ওই যখন আসবে তাকে আমরা দুইজন মিলে মেরে ফাটিয়ে দিয়ে তাকে কতল করে জিন্দা তাকে মেরে দিব, তার ইটটাকে আমরা দুইজন ভাগ করে 1.5 খান করে নিয়ে নিব। এই মতো চিন্তা ভাবনা করলো দুইজন। আল্লাহ বলছেন, আমি যদি না দিই তো তুমি পাবে, আর আমি আল্লাহ যদি দিই তো কেউ ছিনাইতে মানে কাটতে পারবে না বাবা। এদিকে দুইজন মিলিয়েছে যে ও যখন আসবে তাকে ধরবার একবারে দিয়া মেরে ফেলে দিবে, আর ইটটাকে ছিনিয়ে দিব, আর অর্ধেক করে আমরা দুজনে 1.5 খান করে নিয়ে বাড়ি চলে যাব। কিন্তু বাবা ওই চালাকে কি হয়? জোরে বলো। হ্যাঁ, যে বেশি চালাকি পাকা করে ওর কিন্তু ব্যবহার লাস্টে খারাপ হয়। বেশি চালাকি করা যাবে না। ও ভাই বলছিলাম, সে লোকটা গেছে খাবার খাদ্য কিনতে, কিনার পরে তার ব্রেনে একটা ভাবনা চিন্তা আসলো। কি ভাবনা চিন্তা বাবা? ভাবনা চিন্তা হলো যে আমি যদি বিষ কিনে নিই, কিনার পরে খাবারটির মধ্যে যদি মিশিয়ে দিই, মিশানোর পরে আমি খাবো না, ওই দুইজনকে দিয়ে দিব, তারা দুইজন মিলে খাবে, দুইজন মারা যাবে, 3খানা ইট আমার হয়ে যাবে, 3খানা সোনার ইট নিয়ে আমি বাড়ি চলে যাব। এই ভাবনা চিন্তা ওরা ভেবেছে যে আসবে দামাদাম মারবো, আর এই ভেবেছে কি ভেবেছে বাবা, যে বিষ মাখিয়ে দিব, তারা খাবে, মারা যাবে, আবার সব ঠিক হয়ে যাবে। এই বলার পরে বাবা কি ভাই এবার কি করলেন? সঙ্গে সঙ্গে বিষ কিনলো, কিনার পরে খাবারটার সঙ্গে মিশিয়ে দিল, মিশানোর পরে বাবা ভাই এবার রাস্তা ধরে চলে যায়। যেতে যেতে বাবা একটা দুপা করে যেমন সেই জায়গাতে পৌঁছেছে বাবা, ওই দুইজন মিলে ওই একজন লোককে বাবা দুইজন ধরেছে, টানাটানি করতে লেগেছে, গলাটাকে টিপে ধরেছে বাবা, কত যন্ত্রণা কষ্ট পাশ দিয়ে বাকি দিয়ে যা পেয়েছে বাবা, আঘাত কষ্ট দিয়ে বাবা তাকে কোনো রকমের মেরে ফেলে নিল। সে বাবা সে লোকটা সেখানেই মারা গেল। যেমন মারা গেছে, ওই দুইজন যে খিদা পেয়েছিল তারা খাওয়ার জন্য, অনেক বাবা খিদা পেয়েছিল ভক্ষণ করার জন্য বাবা, তারা ইট না দেখে দৌড়িয়ে বাবা খাবারের উপরে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে দুইজন মিলে একবারে দামাদম খেতে লেগেছে। খাওয়ার পরে দাঁত উপরে করে জিভাকে বের করে বেরিয়ে গেছে। কি করলো বাবা? কারো হলো একবারে উপরে মুখ করে বেরিয়ে গেছে। তো ও একজন গেল কিসে, দুইজন মিলে দিল আগে দিয়ে ও গেল, আর এই দুইজন কি করলো, ওই যে খিদা পেয়েছিল বাবা, দুইজন খেলো, মারা গেল। কি বুঝলেন বাবা? আল্লাহ বলছেন যে বেশি দালালি করিও না,
তুমি ভাবো যে আমার পা আছে, হাত আছে, আমার শক্তি আছে, সবকিছু আছে, আমার সঙ্গে কেউ পারবে না। আল্লাহ বলছেন তোমার থেকেও কেউ না কেউকে আমি আল্লাহ দাদা বানিয়ে রেখেছি। আর যখন সারা দুনিয়া শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি, কেউ আমার সঙ্গে পারবে? আমি বলতে চাই আমার যারা মাহবুব দোস্ত বান্দা বান্দি তাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, পবিত্র কোরআন পাকে আমার আল্লাহ জানিয়েছে যে তাদের সঙ্গে যদি ব্যবহার খারাপ করো, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করব। আল্লাহর সঙ্গে কেউ পারবে? কেউ পারবে না বাবাজি ভাই। তো বন্ধুগণ বলতে এটাই চাই যে সেই জায়গাতে থেকে গেল, চলে গেল সেই তিনজন লোক। বাবা ঈসা নবী ওই রাস্তা দিয়ে একদিন আবার যাচ্ছেন, আমল করার চেষ্টা করবেন।